এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা। এই মুহূর্তে কিন্তু ডিএ নিয়ে বিরাট বড় ঘোষণা। গত ডিসেম্বর মাসেই কিন্তু 4% হারে ডিএ বাড়িয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা সরাসরি প্রশাসনিক সভা থেকে। যে গত প্রশাসনিক সভা থেকে কি বকেয়া ডিএ অ্যালাউন্স এবং ডিএ নিয়ে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। বকেয়া ডিএ তথা ডিএনএস অ্যালাউন্স বা ডিএর দাবিতে কিন্তু উত্তাল বাংলা। দিনের পর দিন অনশন করছেন ন্যায্য দাবির জন্য, এবং কেন্দ্র হারে রাজ্য সরকারি কর্মচারীরা 46% হারে দিয়ে দিচ্ছে, এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকারি কর্মচারীদেরকে 46% হারে দিয়ে দিচ্ছে। এদিকে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদেরকে মাত্র 6% হারে দিয়ে দিচ্ছে, এবং গত ডিসেম্বর মাসে কিন্তু 4% ডিএ বাড়িয়েছে। এবার মোট শতাংশ 10% হারে ডিএ পাবে। এবার গত 2016 সাল থেকে মামলা চলছে এই ডিএ মামলার ব্যাপারে। তিনবার জয় লাভের পর ও তাদের দাবি মতো নিয়ালিশ অ্যানোনিস বা বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছেন না। সরকারের কাছে দাবি করলে পুরোটা না পাওয়া গেলেও কিন্তু কিছুটা পেলে আন্দোলন প্রশমিত করা যায়, কিন্তু 37%-এর জায়গায় 3% বকেয়া মহার্ঘ ভাতা মিলে কার্যত ভিজায় চটেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে মামলা ও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজ কিন্তু 350 দিন ধরে আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনকারীরা। আর এই পরিস্থিতি সামাল দিতে কার্যত ড্যামেজ কন্ট্রোল খোদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজ্য সরকারি কর্মচারীদের দাবির মতো কেন দিয়ে দিচ্ছে না এআইসিপিআই হারে। এবার এআইসিপিআই কেন্দ্র হারে কিন্তু কেন দিয়ে দিচ্ছে না, এআইসিপিআই হারে কেন্দ্র কেন দিয়ে দিচ্ছে, তার গোপন রহস্য কি? রাজ্য আর কেন্দ্রের ডিএনএস অ্যালাউন্সের ফারাক এত কেন? কার্যত সমস্ত প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন আজকের প্রতিবেদনে জানাবো। আজকের এই ভিডিও যদি নতুন হয়ে থাকো আমাদের এই চ্যানেলে অবশ্যই কিন্তু এরকম ভিডিও আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। আর এই যে মুখ্যমন্ত্রী এর ডিএনএস অ্যালাউন্স কেন কেন্দ্র সরকারি কর্মচারীদের 46% হারে দিয়ে দিচ্ছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের কেন এত কম দিচ্ছে, অবশ্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল। এই যে আর এদিনের বক্তব্য কার্যত কেন্দ্রের বঞ্চনা কথা আরেকবার কিন্তু ফুটে উঠল তার মুখ থেকে। রাজ্য কেন ডিএনএস অ্যালাউন্স দিচ্ছে না? প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কেন পুরো ডিএ দিচ্ছে না রাজ্যের বহু প্রকল্পের টাকা, এবং প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার বা রাজ্য কেন ডিএনএস অ্যালাউন্স দিচ্ছে না নিয়মিতভাবে। তো এই যে রাজ্যের বহু প্রকল্প টাকা বা বহু প্রকল্পের টাকা কেন্দ্র সরকার কিন্তু আটকে রেখেছে, এবং উত্তর হচ্ছে যে রাজ্যের বহু প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে। রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা, রাস্তার টাকা, সমস্ত প্রকল্পের কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে তীব্র ভাষায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যে এদিন ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জেলার সফরে ঝাড়গ্রাম গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে কিন্তু এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হন। সেখানেই তিনি মন্তব্য করেন যে ভোটের আগে কেন্দ্র সরকারের মুষ্টিমে কিছু উপরতলার লোককে ডিএনএস অ্যালাউন্স দিচ্ছে, কিন্তু লোকসভা ভোটের আগে তাদের মন কিন্তু জোগাতে এই যে ডিএ দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকারের চাকরি ক্ষেত্রে পলিসি এরকম, এবং রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পলিসি আলাদা। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে রাজ্যের বহু প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র সরকার আটকে রেখেছে। আবাস যোজনার টাকা এবং বিভিন্ন সমস্ত প্রকল্পের কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। তবে যে কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে তীব্র ভাষায় কিন্তু তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন যে কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনা কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন? জেলা সফরে ঝাড়গ্রাম গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ঝাড়গ্রামে এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হন। সেখানেই তিনি মন্তব্য করেন যে ভোটের আগে কেন্দ্র সরকার মুষ্টিমে কিছু উপরতলা লোককে, মানে কেন্দ্রীয় সরকার মুষ্টিমে করার জন্য, এবং ভোট কিন্তু এই লোকসভা ভোট কিছুদিনের পর এবং কয়েক মাসেই কিন্তু লোকসভা ভোট হতে চলেছে। তবে এই যে লোকসভার ভোটের আগে মুষ্টিমে কিছু উপরতলা লোকে ডিএনএস অ্যালাউন্স দিচ্ছে, মানে কেন্দ্র সরকার যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে, কেন্দ্রের সরকারি কর্মচারীদেরকে কিন্তু লোকসভা ভোটের আগে দিয়ে দিচ্ছে মুষ্টিমে করার জন্য। তবে লোকসভা ভোটের আগে তাদের মন জোগাতে দিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর মতে, যে এই যে কেন্দ্র সরকারের চাকরি ক্ষেত্রে পলিসি এরকম আর রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে পলিসি আলাদা। মানে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে কেন্দ্র সরকারের কর্মচারীদের পলিসি আলাদা, বা অর্থ কমিশন বা অর্থ যে কোনো হোক না কেন,
যে চাকরির পলিসি আলাদা বা অর্থের পলিসি আলাদা। তো রাজ্য সরকারি কর্মচারীদের বা কেন্দ্র সরকারি সরকারের যে চাকরি ক্ষেত্রে পলিসি এরকম আলাদা, আর রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আলাদা। তো এই যে কেন্দ্র রাজ্যের বরাদ্দ এর টাকা দিচ্ছে না, তবে এই যে বঞ্চিত করছে বাংলাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভোটের আগে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ অ্যালাউন্স দিচ্ছে, মানে মুখ্যমন্ত্রীর মতে যে কেন্দ্র সরকার কেন ডিএ দিচ্ছে, এবং রাজ্য সরকারি কর্মচারীদের যে এটাই প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বোঝাতে চাইছেন যে কেন্দ্র সরকার লোকসভা ভোটের আগে মৌসুমি করছে রাজ্য সরকারি কর্মচারীদের এবং উপরতলার লোককে। এই যে জনগণকে বঞ্চিত করে মুষ্টিমেয় কিছু লোককে এই টাকা দেওয়া হচ্ছে, কেন্দ্র সরকার দিচ্ছে। ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সরব হওয়াকে কেন্দ্র করে ডিএনএস আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের কিছু সংগঠনের তরফে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করা হয়েছে। তবে এই যে দীর্ঘদিন ধরে যে কেন্দ্র হারে বকেয়া ডিএনএস এর দাবিতে কলকাতার রাজপথে বসে ধর্ণা বিক্ষোভ, তার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারি কর্মচারীরা আজ কিন্তু 350 দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চে অবস্থানে আন্দোলন করছেন। আগামী 19 জানুয়ারি কিন্তু বিরাট বড় মহামেশ এবং মহামিছিল করতে চলেছেন। তারপরেই কি ডিএনএস বা ডিএর ভবিষ্যৎ অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। তবে দীর্ঘদিন ধরে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারী বা কেন্দ্র হারের বকেয়া ডিএনএস এর দাবিতে কলকাতার রাজপথে বসে ধর্ণা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ, কখনো তারা ধর্মঘটের কর্মবিরতি প্যান ডাউন এর মতো কর্মসূচি করেছেন, কিছুই করতে বাকি রাখেননি তারা। এমনকি দিল্লির রাজপথে গিয়েও কিন্তু ডিএনএসের দাবিতে জানিয়ে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি। তারা কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পাচ্ছে। এবার কিন্তু গত ডিসেম্বর মাসে 4% ডিএ বাড়িয়ে 10% মোট পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে কিন্তু 36% বাকি, তবে 36% বাকি দিয়ে। তবে এই যে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে যে বিচারাধীন হয়েছে, এখনো পর্যন্ত শুনানি শুরু হয়নি শীর্ষ আদালতে। সম্প্রতি শুনানির জন্য যে মুখ্যমন্ত্রী কোর্টে মামলাটি উঠলে আরও 3 থেকে 4 মাস পিছিয়ে যায় শুনানির দিন। ফলে এরপর কিন্তু থেকে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ যারা ডিএর দাবিতে আন্দোলন করছেন, তারা কার্যত হতাশ হয়ে পড়েছেন যে তাদের সেই হতাশা কাটানোর জন্য বিরোধী রাজনৈতিক কিন্তু দলগুলোর তরফে মধ্যে কিন্তু ইন্ধন যোগানো হচ্ছে। আর এরকম একটা আবহের মধ্যেই ঝাড়গ্রামে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর প্রসঙ্গটি কিন্তু তুলে ধরেন। সরকারি কর্মচারীদের ডিএর প্রসঙ্গ তুলতে গিয়ে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। এই দিনের সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে সরকারি কর্মচারীদের একাংশের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী যে পলিসির কথা বলেছেন সেটা ঠিক নয়। কেন্দ্র সরকার বছরে 2 বার ডিএ দিয়ে থাকে, সেই নিয়ম অনুযায়ী ফের কিন্তু ডিএ দিচ্ছে কেন্দ্র। এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। আর রাজ্য ও কেন্দ্র সরকারের ক্ষেত্রে সামাজিক প্রকল্প ও বেতন দুটি কিন্তু বেতন কাঠামো বা রাজ্যের যে চাকরির কাঠামো বা পলিসি বা বেতন দুটি কাঠামো কিন্তু আলাদা হিসাবে টাকা দেয়। তবে আর মুখ্যমন্ত্রী এটা বলেন যে তাই প্রকল্পের টাকা দিয়ে ডিএনএস দেওয়া হচ্ছে, এই যুক্তিমূলক। তবে মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্র সরকারি কর্মচারীদের পলিসি আলাদা, চাকরি এবং অর্থ কাঠামো কিন্তু বেতন কাঠামো কিন্তু সম্পূর্ণই আলাদা। আর যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের বছরে 2 বার এইভাবে দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। মোদী সরকারের আমলেও সেটা একইভাবে চলছে। আর রাজ্যের পলিসি সম্বন্ধে মুখ্যমন্ত্রী সেট এ যখন মামলা হয়েছিল তখন কিন্তু জানাতে পারেন যে এআইসিপিআই সূচকের উপর নির্ভর করে ডিএনএস দেওয়া হয়ে থাকে। তবে বকেয়া ডিএ আন্দোলনকারীরা আরেক সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রের হাতে রিজার্ভ ব্যাংক রয়েছে, আর তাহলে অন্যান্য রাজ্যগুলির সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছে কিভাবে? তাদের হাতে তো আর রিজার্ভ ব্যাংক নেই। মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য বা উত্তরের মধ্যে দিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীরা বলেছেন যে আপনি বলছেন কেন্দ্র সরকারি কর্মচারীদের এবং কেন্দ্র সরকারের কাছে রিজার্ভ ব্যাংক রয়েছে এবং অন্যান্য রাজ্যের কাছে তো রিজার্ভ ব্যাংক নেই, তাহলে কিভাবে দিচ্ছে অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদেরকে ডিএ? এটাই কিন্তু প্রশ্ন করেন। তবে এই যে প্রসঙ্গত ঝাড়গ্রামের সভাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারি কর্মচারীদের চাকরির সঙ্গে এই যে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু চাকরির পার্থক্যর বিষয়টিও কিন্তু তুলে ধরেন। তবে এর আগেও কিন্তু কেন্দ্র হারে বকেয়া ডিএনএস এর দাবিতে প্রসঙ্গে একইভাবে কিন্তু কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ঠিক যে কেন্দ্র সরকারের হারে ডিএ বা বেতন কখনই রাজ্য সরকারের চাকরি করে দাবি করা যায় না।
আর আগেও কিন্তু একাধিকবার জানানো হয়েছে যে রাজ্য জুড়ে বহু সামাজিক প্রকল্প চলছে, আর সেখানে কিন্তু রাজ্যের কোষাগার থেকে নিয়মিত খরচ হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকার সেখানে রাজ্যের কোষাগার থেকে নিয়মিত খরচ হচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে মোটা অঙ্কের টাকা ঢুকানোর জন্য বিরাট পরিমাণ দিয়ে দিতে গেলে সাধারণ মানুষের কিন্তু এই সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে, যেটা কখনোই রাজ্যবাসী সহজে মেনে নেবে না। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদেরকে আপনারা জানেন যে আপনারা জেনে গেছেন যে আজকের এই প্রতিবেদন দেখে, তো অবশ্যই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু এখনও পর্যন্ত ইতিমধ্যেই কিছু ঘোষণা হয়নি ডিএ নিয়ে। তবে আগামী দিনে কিন্তু আগামী 19শে জানুয়ারি কিন্তু ধর্মঘট করতে চলেছেন এবং রাজ্য সরকারি কর্মচারীরা, এবং ডিএর ভবিষ্যৎ কি অবশ্যই কিন্তু এই মহামিছিলের পর জানানো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।